আমাদের কান্ট্রিটা হচ্ছে মুসলিম কান্ট্রি। আর এখানে আমাদের ঘরের বউ মানে হচ্ছে বউ হচ্ছে পর্দাশীল, ঢেকে থাকবে, আর গার্লফ্রেন্ড হচ্ছে ওয়েস্টার্ন, সবাইকে দেখাবো আমার গার্লফ্রেন্ড অনেক স্মার্ট, এটাই হচ্ছে আমাদের মানে ওয়েটা। বাট যখন হাজবেন্ড আপনাকে এই দিকটা সাপোর্ট করবে যে ওয়াইফ কোন টাইপের পছন্দ করে, বা তার নিজের ভালো লাগাও থাকলে অনেক সময় মা বাবার দিকে তাকিয়ে সে ওয়াইফকে বোরকা পড়তে বলে, তখন হয় কি জানেন, সংসারটা নষ্ট হয়ে যায় একটা টাইমে। কারণ ওয়াইফ চায় ওয়েস্টার্নভাবে চলাফেরা করার জন্য, বাট হাজব্যান্ড চায় বোরকা পরার জন্য। এই একটা রিজনেও কিন্তু অনেক ক্ষেত্রে অনেক সংসার নষ্ট হয়ে গেছে। সো আমি মনে করি দুইজনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে যেটা বেটার হয় সেটাই করা উচিত। এর মানে এই না যে আপনি মরাবাড়ি ওয়েস্টার্ন পরে যাবেন আর বিয়ে বাড়ি যা খুশি তাই। সো মরাবাড়ি যদি মরাবাড়ির মতো ড্রেস পরেন আর বিয়ে বাড়ি যদি বিয়ের মতো, তাহলে কেউ কোনোদিন আপনার ভুল ধরতে পারবে না। যদি মেয়ে হয় আপনি কি করবেন, ওয়েস্টার্ন ড্রেস পরাবেন না কোনটা পছন্দ? আমি আগে দেখবো যে আমার মেয়ে বড় হয়ে কি হতে চাচ্ছে, আমি তার ওপিনিয়ন জানবো। সো প্রফেশনের সাথে যেই ড্রেসটা ওর সাথে যাবে আমি ওকে সেটাই পরাবো। এখন ও যদি ডক্টর হতে চায়, ডেফিনেটলি আমার মতো মডেলিংয়ের তো ড্রেস পরবে না, রাইট? সো ওর সাথে যে মার্জিত ড্রেসটা যাবে আমি সেটাই পরাবো। সো আগে জানতে হবে যে ও কী হতে চাচ্ছে। আচ্ছা, আপনি এখনকার অনেকে বলছেন মডেলিং এর কাজ নেই, হ্যাঁ, কিন্তু এত গাড়ি বাড়ি এগুলি করে কিভাবে? তারাই বলছে কাজ নেই, ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে গেছে, আবার তাদেরই দেখছি সুগার ডেডি নিয়ে বিদেশ যাচ্ছে। তারা কি কোথাও বলেছে যে মিডিয়াতে কাজ করে আমাদের গাড়ি বাড়ি হয়ে গেছে? তারা কিন্তু কোথাও কখনো বলছে বলে মনে হয় না। আপনারা ধারণা করে নিয়েছেন যে মডেলদের মডেলিং করে গাড়ি বাড়ি হয়ে গেছে। বাট যারা সিঙ্গেল বা যারা সুগার ডেডি মেনটেন করতে পছন্দ করে, তার এটা আসলে ব্যক্তিগত ব্যাপার যে তার ক্রেভিংটা কিসে, সে বাড়ি চায়, গাড়ি চায়, বা লাক্সারিয়াস লাইফ চায়, যে যেটা পছন্দ করে সে সেটা পিক করে। এখন এটা যে শুধু মডেলদের ক্ষেত্রেই হবে তা না। দিন শেষে দেখেন সবাই মডেলদের ব্লেম দিচ্ছেন। এখানে নায়িকা আছে, অভিনেত্রী আছে, তাদের নাম তুলে কিন্তু কেউ কিছু বলছে না। তাদেরও তো গাড়ি বাড়ি আছে। এখন আপনি কি বলবেন যে তাদের প্রফেশন দিয়ে তাদের গাড়ি বাড়ি চলে আসছে আর মডেলদেরটা সুগার ড্যাডির মাধ্যমে? না তো। আপনার এটা ট্রু, মিডিয়ার মাধ্যমে আপনি মানে গাড়ি বাড়ি করতে পারবেন যদি আপনি রাইট হাতে পড়েন, যেখানে আপনার প্রপার কাজগুলো পাবেন, ওখানে পেমেন্টগুলো আসলেই সত্যিই খুব ভালো হয়। তো পার ডে যদি আপনার লাইভ সেশন বা শ্যুট থাকে 20,000 25,000 টাকার, তাহলে আপনি হিসাব করেন যে আপনার মাসে কত টাকা হয় 30 ডেইসে। এটা কিন্তু সম্ভব, এক বছরে অসম্ভব কিছুই না। বাট সবাই ওই মানে রাইট ওয়েতে যাইতে পারে না, সবার সেই লাখটা হয় না। যেমন আমি বলবো যে আমার তো সেই লাখটা হয়নি। আমার তো ফ্যামিলিগত দিক থেকেই আমার গাড়ি বলেন, ফ্ল্যাট বলেন, যা আগে থেকে। আমি বলবো না যে আমার মিডিয়া দিয়ে আমার গাড়ি হয়েছে, আমার ফোন হয়েছে, বা আমার ফ্ল্যাট হয়েছে, এরকম কিছু না। বাট হ্যাঁ, আমাদের সেক্টরে আমাদের সাথেরই অনেকে আছে যাদের এই মিডিয়া থেকেই গাড়ি বাড়ি সব কিছুই হয়েছে। বাট সবার না, বিকজ যে যেই রাস্তাটা চুজ করে নিছে তার জন্য সেটাই হয়ে গেছে আর কি লাইফ। আইফোন মেয়েরা পছন্দ করে, কিন্তু আইফোন করলে নাকি কক্সবাজার যেতে হয়, এটা আপনি কতটুকু জানেন? আসলে কি এটা মানে এটা একটা ফানি কথা হয়ে গেছে আর কি, যে আইফোন কেন আপনার কক্সবাজার যেতে হবে? আইফোন কি ঢাকায় পাওয়া যায় না? অবশ্যই পাওয়া যায়। এখন এটার মিনিং কি দাঁড়ায় আমি জানি না, বাট আইফোনের জন্য কখনোই কক্সবাজার যেতে হয় না। যদি আপনার অ্যাবিলিটি থাকে আপনি ডেফিনেটলি কিনে নিতে পারবেন। আর আপনার যদি অ্যাবিলিটি না থাকে, তখন ওই যে দিন শেষে ঘুরে সুগার ড্যাডির দোষ, ওদিকেই যেতে হবে। আপনি কি মনে সুগার ড্যাডি মানে মনে করেন? এখন সবাই এটাই তো বলে, আমার নিজেরও ধারণা নেই আসলে মেয়েরা কিভাবে আইফোন কিনছে বা কিভাবে ওটা আসতেছে। আসলে আমার ওটার সম্পর্কে ধারণা নেই। আসলে মেয়েদের প্রপারলি কাজ আছে, যেভাবে আমরা ইন্ডাস্ট্রিতে দেখছি খুব কাজ কম, কাজ হচ্ছে না, আপনি তো জানেন, কিন্তু আমরা দেখছি সবাই আইফোন 60 প্রো ম্যাক্স ইউজ করে। আসলে কিভাবে আমি একটু আগেই বলেছি যে দুই ধরনের মানুষ আমাদের মিডিয়া সেক্টরে আছে। যারা আসে হচ্ছে টাকার জন্য, ধরেন আপনার লাক্সারিয়াস লাইফ, গাড়ি বাড়ি ফোন, আর কেউ আসে কাজের ফেমাসিটির জন্য, যে আমি কাজ দিয়ে আমাকে পরিচিত করব। সো যারা ওটার জন্য আসে তারা ওই লাইনটা দিয়েই হাঁটবে, ওই টাইপের মানুষকেই পিক করে, যেন ওরা রাতারাতি ওরা ফোন গাড়ি সব কিছু পেয়ে যায়। আর আমরা আমাদের ওয়েতে আছি, যেটা আমরা কাজের মাধ্যমে নিজেকে প্রেজেন্ট করতে চাই, যেমন আপনাদের কাছে পরিচিতি হতে চাই। আপনারা যেন দিন শেষে বলতে পারেন যে না, আপনারা আমাদের কাজ দেখেন, ভালো লাগে, এতটুকুই।